হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 3 নম্বর স্কুলের বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব প্রায়, এর উত্তর হবে 111 কিমি। 2 নম্বর প্রশ্ন হলো ভূপৃষ্ঠের সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে সৃষ্টি হয়, এর উত্তর হবে স্তূপ পর্বত। 3 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে, এর উত্তর হবে বাংলাদেশের। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান, এর উত্তর হবে 82°30' পূর্ব। 5 নম্বর প্রশ্ন হলো চুনাপাথরযুক্ত অঞ্চলে ঘটে, এর উত্তর হবে কার্বনেশন। 6 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এর উত্তর হবে সান্দাকফু। 7 নম্বর প্রশ্ন হলো গিরিজনী আলোড়ন একটি, এর উত্তর হবে ধীর আন্তর্জাতিক প্রক্রিয়া। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো একই অক্ষরেখা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই থাকে, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডানক বলে, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো উত্তরবঙ্গের নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যায়, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ডুয়ার্স শব্দটির অর্থ ড্যাশ, এর উত্তর হবে দরজা বা প্রবেশদ্বার। 2 নম্বর প্রশ্ন হলো আবহ বিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে বলে ড্যাশ, এর উত্তর হবে রেগোলিথ। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের দাক্ষিণাত্য মালভূমি ড্যাশ শিলা দ্বারা গঠিত, এর উত্তর হবে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। 4 নম্বর প্রশ্ন হলো সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো ড্যাশ রেখা, এর উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো প্রতিবাদ স্থান কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হলো ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে। 3 নম্বর প্রশ্ন হলো সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো স্থলকমোচন কি। 5 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের একটি করে প্রতিবেশী দেশ ও রাজ্যের নাম লেখো। তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। অথবাতে আছে আন্তর্জাতিক তারিখ রেখা স্থানে স্থানে বাঁকিয়ে টানা হয়েছে কেন। 2 নম্বর প্রশ্ন হলো মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখো।
অথবাতে আছে আগ্নেয় পর্বত কিভাবে গঠিত হয়। ৩ নম্বর প্রশ্ন হলো আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে ৩টি পার্থক্য লেখো। অথবাতে আছে জৈব রাসায়নিক আবহবিকার কিভাবে সংগঠিত হয়। ৪ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। অথবাতে আছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ৩টি বৈশিষ্ট্য লেখো। তারপরে বিভাগ উঁর মধ্যে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ৫ সংকলন তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।